দেখুন রাস্তার মাঝখানে হরিণ বেরিয়ে এসছে। এই জিনিস কিন্তু এখানেই পাবেন, এত কাছ থেকে ছাড়া হরিণ। এত কাছ থেকে লেপার্ড কোনো চিড়িয়াখানা পাবেন না। মনে হচ্ছে না গায়ে হাত দিয়ে দেবো এক্ষুনি। দেখুন কতটা দূরত্ব আমার, দেখুন রেগে যাচ্ছে, চলে যাই ভালো। আমরা চলে এসেছি আসামের আসাম স্টেট জু কাম বোটানিক্যাল গার্ডেন। এটা 8:30 থেকে খুলে সকাল এবং বিকাল 4টে পর্যন্ত, 1 অক্টোবর থেকে 31 মার্চ, আর টাইম 4:30 পর্যন্ত 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর। এছাড়া ফিসগুলো দেওয়া আছে ইন্ডিয়ানদের কত এবং ফরেনারদের কত, এবং ক্যামেরা চার্জ ইন্ডিয়ান এবং ফরেনার দেওয়া আছে। এই জুটি কিন্তু শুক্রবার বন্ধ থাকে। আমরা জুয়ে প্রবেশ করলাম, অনেক সময় হয়ে গেল অ্যাকচুয়ালি কাউন্টারে আমি লাইন দিয়ে টিকিট কাটলাম। তবে খুব বেটার আমরা অনলাইন টিকিট বুক করবেন, কোনো ঝামেলা নেই। আমাদের প্রচুর ঝামেলা পোহাতে হলো। হ্যালো হ্যালো, Mais il y en a un autre en haut, là. L'île qu'on n'a pas visité, Il y en a un autre en haut. avec le temple hier, on a vu de loin. Ah, ça c'est le gibbon qu'il prie. Ça, c'est le gibbon, c'est Le primate. un autre দেখুন সাম্বার ডিয়ার। প্রচুর সাম্বার ডিয়ার একসাথে। দেখুন ক্যাঙ্গারু। এটা হচ্ছে রেড ফেস্ট স্পাইডার মাঙ্কি। এখানে ব্যাটারি কারও ব্যবস্থা আছে, কিন্তু এটা 10টা থেকে ফেসিলিটি পাওয়া যায়, আর 8:30টার সময় চিড়িয়াখানা খোলে। দেখুন হর্নবিল, এটা বাংলা আমরা বলি ধনেশ পাখি। দেখুন খুব সুন্দর পাখি, নাগাল্যান্ডের জাতীয় পাখি হচ্ছে এই হর্নবিল। আর ডিসেম্বরের ফার্স্ট উইকে এই হর্নবিল উৎসব হয় নাগাল্যান্ডে। ওনারা একে দেবতা মতো মনে করেন। দেখুন এটা আলাদা রকম ধনেশ। দেখুন ক্যামেরা দেখে এগিয়ে আসছে। দেখুন ককটেল। সবগুলো লাভবার্ড। দেখুন দেও ছাগলি, এগুলো ভারত, বাংলাদেশ, মায়ানমারও দেখা যায়। এদের লাইফ স্প্যান 10 থেকে 20 বছর। এই যে বসে আছে, খুব বড় সাইজ। আসামের এই জুটা নর্থ ইস্ট রিজনের সব থেকে বড় জু। এটা জু কাম বোটানিক্যাল গার্ডেন। এটা জু আছে 175 হেক্টর জায়গা জুড়ে, এবং বোটানিক্যাল গার্ডেন আছে 83 একর জায়গা জুড়ে। ভাবমাল
কমন পাম বিভেট। এটা হচ্ছে হাপা জঙ্গল ক্যাট। এবং এদের লাইফ স্প্যান 12 থেকে 15 বছর। এই জুটি হেংরাবাড়ি রিজার্ভ ফরেস্টের মধ্যে অবস্থিত এবং এখানে 1125 কাছাকাছি অ্যানিম্যাল আছে এবং 115 প্রজাতির অ্যানিম্যাল আছে, তার মধ্যে বার্ডস ইনক্লুডেড। এবং দেখুন উপরে আপ ডাউন আছে। বয়স্ক লোকেদের পক্ষে একটু হেঁটে ঘোরাটা অসম্ভব, সুতরাং ব্যাটারি গাড়ি করলে আপনি পুরো এরিয়া কভার করতে পারবেন। মানে এটা ঘুরতে বেশ ভালোই সময় লাগে। এই এরিয়ার দিকে যাচ্ছি, এখানে ভালুক, লায়ন, টাইগার, ব্ল্যাক বিয়ার। কিছু নেই বাবা, যাও যাও। ঘুরতে ঘুরতে কফি শপ পেয়ে যাবেন, সব কিছু পেয়ে যাবেন এখানে। তো কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়ে আবার হাঁটতে শুরু করতে পারেন। আমরা কিছুক্ষণ জন্য দাঁড়িয়ে গেলাম এখানে। দেখুন কী কী পাওয়া যায় এখানে, কফি থেকে শুরু করে সব কিছু, লস্যি, চকলেট। কোল্ড চকলেট, একটা কফি অর্ডার দিয়ে দিলাম, দিয়ে এবার বাঘের দর্শনে যাব। এবার চলেছি দেখতে কমন লেপার্ড, চলেছি লেপার্ডের জায়গায়। বেশ অনেকটা সিঁড়ি দিয়ে উপর নামা আছে, মাঝে মাঝে দেখছি হরিণরা রাস্তায় বেরিয়ে আসছে। দেখি এবার কি আছে। দেখুন দেখা যাচ্ছে হিমালয়ান ব্ল্যাক বিয়ার। দেখুন আরেকটা অন্য জাতির বিয়ার। দেখুন জায়গাগুলো ঠিক কীরকম উপরে সিঁড়িতে উঠে গেছে। এবার আমরা দেখতে পাচ্ছি লেপার্ড ক্যাট। দেখুন ঘুমাচ্ছে, সাইজ খুব ছোট এবং পুরো লেপার্ডের মতো দেখতে, আর এদের আয়ু 10 to 20 ইয়ার্স। এরপর হচ্ছে লায়ন, দেখুন নাম হচ্ছে এশিয়াটিক লায়ন, ইন্ডিয়ান। এদের লাইফ স্প্যান 15 to 18 ইয়ার্স। দেখুন চুপটি করে বসে আছে, মাঝে মাঝে লেজ নাড়ছে। অবশেষে রয়্যাল বেঙ্গল টাইগার। জানি না বাঘমা এখন কি করছেন।
Rhino. Bảo bình thường. নীলগাই ফটো দেখলাম, এবার চাক্ষুষ দেখি। বিশাল জু, আমাদের 2 ঘন্টা হয়ে গেল, এখন অনেক দেখতে বাকি আছে। দেখুন সাদা হরিণ, এটা ব্ল্যাক ব্যাক কৃষ্ণসার। দেখুন হরিণ, দেখুন শুধু, উফ কত হরিণ দেখুন শুধু। দেখুন কতটা ন্যাচারাল, অরিজিনাল পাহাড়ের থেকে এটা কেটে এখানে এটা করা হয়েছে। গোল্ডেন জ্যাকেল 1টা 2টো 3টে, আর ওদিকে দেখুন একটা 4টে। দেখুন ভালচার, উপরে আরো 3টে আছে। পাখি দেখুন একদম সামনে থেকে। একটা জিনিস যেটা যেখানে বন্য জন্তুগুলো রাখা আছে সেগুলো তো দেখছি, প্লাস দেখুন কত রকমের গাছ। এই জন্য এটা জু কাম বোটানিক্যাল গার্ডেন। কথা বলতে বলতে সামনে এসে গেছে, দেখুন একদম। এগুলো হচ্ছে বার্কিং ডিয়ার, এগুলো চিড়িয়াখানায় এরকম ছাড়া হরিণ খুব কম দেখা যায়। দেখুন একদম আমি কাছে চলে এসেছি। চিড়িয়াখানা ভ্রমণ শেষ করলাম, খুব ভালো লাগলো গুয়াহাটি জু। এবং দুটো জিনিস মাথায় রাখবেন যখন এখানে আসবেন, একটা হচ্ছে অনলাইন টিকিট কাটুন, আর 2 নম্বর হচ্ছে এখানে শুক্রবার বন্ধ থাকে। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না মাউন্টেন পিক চ্যানেল। আসছি আবার নতুন ব্লগ নিয়ে। সবার সুস্থতা কামনা করি, ভালো থাকবেন।